হাফ অ্যাডার। 2 নম্বর একটা জিনিস দেখব ফুল অ্যাডার। তারপরে হচ্ছে ডিকোডারের কিছু জিনিসপত্র, এরপর হচ্ছে মাক্স ডিমাক্স। ও আচ্ছা, এখানে আরেকটা জিনিস থাকবে, ফুল অ্যাডার হাফ অ্যাডার ফুল অ্যাডারের সাথে আমরা হচ্ছে প্যারালাল অ্যাডারও দেখব। তো ফার্স্ট থিং ফার্স্ট, হাফ অ্যাডার। দেখেন হাফ অ্যাডারের যে ব্যাপারটা হচ্ছে, আমরা লাস্ট ক্লাসে যেটা পড়তেছিলাম যে আমরা যখন কোনো দুইটা বিট সাম করি বা যোগ করি তখন হচ্ছে আমাদের হাফ অ্যাডারটা দরকার হয়। যেমন দুইটা বিট যদি আমরা যোগ করি তো কী কী অ্যান্সার হতে পারে? 0 + 0 0, 0 + 1 1, 1 + 0 1, 1 + 1। এইখানে হচ্ছে দুইটা অ্যান্সার হয়, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। তো 0টা হচ্ছে আমার সাম আর 1টা হচ্ছে আমার ক্যারি। তো এই হাফ অ্যাডারটা বিল্ড করার জন্য আমরা হচ্ছে একটা ব্লক ডায়াগ্রাম ড্র করি। হাফ অ্যাডার ব্লক ডায়াগ্রামটা দেখতে এরকম হয়। এটা হচ্ছে একটা হাফ অ্যাডার। এখানে হচ্ছে দুইটা ইনপুট থাকে, এইখানে হচ্ছে একটা ইনপুট এ, এইখানে একটা ইনপুট বি, এখানে দুইটা আউটপুট থাকে, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি। তো এটা হচ্ছে একটা হাফ অ্যাডার। তো এই হাফ অ্যাডারেই আপনি যখন এইখানে ইনপুট হিসেবে 1 আর 1 দিবেন তো এইখানে রেজাল্ট আসবে 0 আর এইখানে রেজাল্ট আসবে 1। তো হাফ অ্যাডার এটাকে কীভাবে বানায়? সার্কিট ডায়াগ্রাম দেখতে কেমন হবে? আমরা যেটা ড্র করলাম এটা তো হচ্ছে ব্লক ডায়াগ্রাম, এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। তো এটা সার্কিট ডায়াগ্রাম দেখতে এরকম, যে এ বি, আমি হচ্ছে এ আর বি থেকে একটা এক্সঅর গেট আসবে, এটা হচ্ছে সাম, আর এ আর বি থেকে একটা অ্যান্ড গেট আসবে, এটা হচ্ছে ক্যারি। এইটা হচ্ছে আপনার হাফ অ্যাডারের সার্কিট ডায়াগ্রাম, এটাকে আমরা বলতেছি সার্কিট ডায়াগ্রাম। এটা হচ্ছে হাফ অ্যাডার। এখন হাফ অ্যাডার ব্লক ডায়াগ্রাম দেখলাম, সার্কিট ডায়াগ্রাম দেখলাম, আর সার্কিট ডায়াগ্রামে দেখলাম এক্সঅর গেট যেটা, এটা হচ্ছে সাম, এর আউটপুটটা শো করে, আর অ্যান্ড গেট যেটা এইটা হচ্ছে আমাদের ক্যারির আউটপুটটা শো করে। ফাইন। তো এখন এই হাফ অ্যাডারই হচ্ছে, এই হাফ অ্যাডারকে রেখেই আমাদের পরবর্তীতে হচ্ছে ফুল অ্যাডার ইউজ করা লাগে। তো হাফ অ্যাডার রেখে কেন আমরা ফুল অ্যাডার ইউজ করি? কারণ আমরা যখন 3 বিটের যোগগুলো করি, ধরেন 0 0 0, বা এটা এটা অ্যান্সার তো হবে 0, লেটস সে 0 1 0, এটা অ্যান্সার হবে 1, একটা 1 থাকলেই অ্যান্সার 1 হবে, এগুলোতে কোনো ক্যারি নেই। বা যখন 3টা 1 হচ্ছে বা 2টা 1 0 এরকম কম্বিনেশন আসতেছে তখন এখানে ক্যারি আসতেছে, এটা অ্যান্সার হবে 1 1, রেজাল্ট হচ্ছে সাম, এটা 1, আর এই এক্সট্রা 1টা হচ্ছে ক্যারি। সিমিলারলি 2টা 1 0 যখন আমরা যোগ করব তখন দ্য রেজাল্ট ইজ 0, এটা হচ্ছে সাম, এক্সট্রা একটা 1 আসবে যেটা হচ্ছে ক্যারি। তো 3 বিটেরটা আমরা হাফ অ্যাডার দিয়ে সলভ করতে পারি না। তো এই জন্য আমাদের হচ্ছে হাফ অ্যাডারকে রেখে আমাদের হচ্ছে এখন একটা ফুল অ্যাডার লাগবে। তো আমরা হচ্ছে এখন ফুল অ্যাডারে যাব। তো ফুল অ্যাডার কীভাবে সলভ, ফুল অ্যাডারের কাজটা কি? ফুল অ্যাডার ব্লক ডায়াগ্রাম হচ্ছে দেখতে এরকম। ফুল অ্যাডার
সেম হাফ অ্যাডারের মতোই, শুধু এইখানে একটা ইনপুট থাকবে, এইখানে একটা আর এখানে একটা এক্সট্রা, আর আউটপুট দুইটা সাম আর ক্যারি। এটা এ, এটা বি, এটা সি, তিনটা ইনপুট, এইখানে হচ্ছে একটা সাম আর এইখানে হচ্ছে একটা ক্যারি। এটাকে আমরা বলতেছি ফুল অ্যাডার। ওকে, তো এখন ফুল অ্যাডারে কি হবে? ফুল অ্যাডারে এ বি সি তিনটা ইনপুট যাবে, সাম আর ক্যারি হচ্ছে আউটপুট আসবে। তো আমরা যদি এখন এখানে তিনটা ওয়ান ইনপুট হিসেবে দিই, সামে আসবে ওয়ান, ক্যারিতে আসবে ওয়ান, এই যে এই পার্টটুকু, এটা হচ্ছে আউটপুট হিসেবে আসবে। সো এটা হচ্ছে ফুল অ্যাডার গেল। তো এখন ফুল অ্যাডার সার্কিট ডায়াগ্রাম দেখতে পাবো। তো ফুল অ্যাডার সার্কিট ডায়াগ্রাম হচ্ছে বোঝাই যাচ্ছে যে ফুল অ্যাডার দুইটা হাফ অ্যাডারকে যোগ করে আমরা একটা ফুল অ্যাডার বানাতে পারি। তো সার্কিট ডায়াগ্রামটা দেখতে অনেকটা এরকম। লেটস সে ধরেন এ বি সি। তো এখন এ থেকে আর বি থেকে দুইটা এক্সঅর গেট, একটা এক্সঅর গেট ক্রিয়েট করলাম আর একটা হচ্ছে অ্যান্ড গেট ক্রিয়েট করলাম। আমাকে কেউ বলতে পারবেন যে এটা অ্যাকচুয়ালি কি ক্রিয়েট করছি এখানে? এটা কি একটা হাফ অ্যাডার না ফুল অ্যাডার? এই যে এইমাত্র যেটা ক্রিয়েট করলাম, ফুল এডার, এটা হাফ এডার। এটা একটা হাফ অ্যাডার, পুরোটা মিলে হচ্ছে একটা হাফ অ্যাডার। তো দুইটা হাফ অ্যাডার দিয়ে আমরা একটা ফুল অ্যাডার বানাবো আর কি। তো দেখেন এটা আউটপুটটা কি হবে? আচ্ছা আউটপুটটা একটু দেখে নিই আর কি, আবার একটু ব্যাকে মানে পিছনে যাই। হাফ অ্যাডারে আমার তো হচ্ছে সাম আর ক্যারি নামে দুটো ব্যাপার আছে। তো হাফ অ্যাডারে সাম হচ্ছে এ এক্সক্লুসিভ বি, যেহেতু একটা এক্সঅর গেট, এই যে। আর ক্যারিতে আউটপুট হচ্ছে এ বি, এই যে এটা। ওকে, তো সিমিলারলি ফুল অ্যাডারে এরকম একটা ইকুয়েশন আছে। ফুল অ্যাডার ইকুয়েশন হচ্ছে সাম ইজ ইকুয়াল এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি, তিনটা মানে তিনটার এক্সঅর। আর ক্যারি হচ্ছে ইকুয়েশনটা দেখতে এরকম, এবার বি সি প্লাস বি বার সি প্লাস এবিসি। তো এখান থেকে কমন নেওয়া যায়, কি কমন নেওয়া যায়? সি কমন নেওয়া যায়। তো সি কমন নিলে থাকতেছে কি? এ বার বি প্লাস এ বি বার প্লাস এখান থেকে কি কমন নেওয়া যায়? এ বি কমন নেওয়া যায়, এ বি সি বার প্লাস সি। তাহলে আমার ফাইনাল রেজাল্ট কি হচ্ছে? সি এ এক্সক্লুসিভ বি, দেখেন এটা একটা এক্সঅর গেট, প্লাস এটার ভ্যালু হচ্ছে 1, তাহলে এ বি। তো আমরা এই ইকুয়েশনটা বিল্ড করব, এই ইকুয়েশনটা, আর সামের জন্য এই ইকুয়েশনটা। এই দুটো ইকুয়েশন আমরা সার্কিট বানাবো আর কি, এইখানে। তো একটা হচ্ছে এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি। আচ্ছা, তাহলে এই যে আমাদের সার্কিটটা, এটা আমাকে রেজাল্ট দিচ্ছে হচ্ছে এ এক্সক্লুসিভ বি। তাহলে আমি যদি কোনোভাবে একটা সি কে নিয়ে আসতে পারি, এই যে এখান থেকে নিয়ে এসে এই যে এখান থেকে একটা সি নিয়ে আসলাম, আর এখান থেকে এটা আসলো। তো এই দুইটাকে আমি যদি আরেকটা এক্সঅর গেটে দিয়ে দিতে পারি, তাহলে আউটপুট হয়ে যাচ্ছে এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি। কারণ এইখান থেকে আসলো এ এক্সক্লুসিভ বি,
এখানে সি, সো দুইটা মিলে এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি। এটা থেকে আরো কোনো কোয়েশ্চেন? তো আমরা এখানে সাকসেসফুলি সাম বানায় ফেললাম। তো এখন আমার লাগবে কি? এখন লাগবে হচ্ছে ক্যারি। এই যে নিচে ক্যারিটা, তো ক্যারিটা হচ্ছে সি ইন্টু এ এক্সক্লুসিভ বি। ওকে, তো আমার তো এ এক্সক্লুসিভ বি বানানো আছে, এই যে এটা, এই যে এটা তো এ এক্সক্লুসিভ বি। তো এখান থেকে ডিফারেন্ট, তো আমি যদি এখান থেকে এক্সক্লুসিভ বিটা নেই আর এই যে সিটাকে আবার নেই, বা দুইটা আলাদা করে নেওয়ার কোনো দরকার নেই, এখান থেকে যদি সি নেই, তাহলে এইটাকে অ্যান্ড গেট দিয়ে যদি কানেক্ট করি তাহলে কি হবে? এক্সক্লুসিভ বি ইন্টু সি। তাহলে আমাকে কি কেউ বলতে পারবেন যে এই যে এই পার্টটুকু একটা হাফ অ্যাডার আর এই পার্টটুকু আরেকটা হাফ অ্যাডার মতো লাগতেছে না? একটা এক্সঅর গেট, একটা অ্যান্ড গেট। তো দুইটা হাফ অ্যাডার মিলে একটা ফুল অ্যাডার হয়েছে। তো এখনো কি ফুল অ্যাডার হয়েছে? এনিওয়ান? আমরা কি এখনো ফুল অ্যাডার বানাইতে পারছি? হয়নি স্যার। কিভাবে বুঝলেন ফুল অ্যাডার হয়নি? এ বি এখনো বাকি আছে। এক্স্যাক্টলি, গুড। এই যে এ বিটা এখনো বাকি আছে, এটা এখনো বানানো হয়নি। সো আমরা এখন যেটা করব, এই যে দেখেন এইটা হচ্ছে আপনার এবি, এটা ছিল এবি। তো এই এবিটাকে ধরেন আমি হচ্ছে আরেকটা কালার ইউজ করি, সো আপনাদের বুঝতে পরবর্তীতে সুবিধা হয়। এই এবিটাকে আর এই যে এইখানে যে আউটপুটটা আসছে এই দুইটাকে আমি যে একটা অর গেটে কানেক্ট করি, তাহলে আউটপুট কি আসবে? এ এক্সক্লুসিভ বি ইন্টু সি। আর এই যে একটা এবি আসছে এই দিক দিয়ে, প্লাস এবি, এইটাই হচ্ছে আপনার ক্যারি। ওকে, শেষ। এখন আমার হচ্ছে একটা ফুল অ্যাডার হইল। তো এই যে এই পার্টটুকু একটা হাফ অ্যাডার আর এই পার্টটুকু একটা হাফ অ্যাডার আর এই অর গেটটা এক্সট্রা। সো আমি বলতে পারি এই যে একটা হাফ অ্যাডার আর এই যে একটা হাফ অ্যাডার, দুইটা হাফ অ্যাডার মিলে একটা ফুল অ্যাডার ক্রিয়েট হইল। তো এখন এই যে ফুল অ্যাডার, এটা হচ্ছে ফুল অ্যাডারের সার্কিট ডায়াগ্রাম। ফুল অ্যাডারের সার্কিটটা দেখতে এরকম। তাহলে আমরা কি করলাম? এইখান থেকে হচ্ছে আমরা হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম দেখলাম, ইকুয়েশন দেখলাম, আর এইখানে এসে হচ্ছে সার্কিট ডায়াগ্রামটা দেখলাম। সিমিলারলি এখানে এসে আমরা ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম দেখলাম, ইকুয়েশন দুইটা দেখলাম, এই ইকুয়েশন দুইটাকে সার্কিট ডায়াগ্রাম দেখলাম। ইভেন সার্কিট ডায়াগ্রাম বানানোর সময় আমরা দেখলাম যে এইটা হচ্ছে একটা হাফ অ্যাডার, এটা হচ্ছে একটা হাফ অ্যাডার, এইটা হচ্ছে সরি দুইটা মিলে একটা হাফ অ্যাডার। তো দুইটা হাফ অ্যাডার এখানে আছে, একটু ইয়েলো কালার করে রাখি, এটা আমি দিয়ে দিব আপনাদের। তো এখানে দুইটা হাফ অ্যাডার আছে, তো দুইটা হাফ অ্যাডার মিলে একটা হচ্ছে ফুল অ্যাডার ক্রিয়েট হয়েছে। ওকে, ডান। তাহলে আমরা ফুল অ্যাডার কি জিনিস দেখলাম। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, মানে হাফ অ্যাডার ফুল অ্যাডার টপিকটা নিয়ে। তাহলে আমাদের পরে হচ্ছে প্যারালাল অ্যাডার। তাহলে আমাদের এই জিনিসটা কভার করা শেষ। হাফ অ্যাডার দেখলাম আমরা, ফুল অ্যাডার দেখলাম, এখন দেখবো প্যারালাল অ্যাডার।